আসুন। শুধু এলাকাবাসী দোল পূর্ণিমার পুণ্য লগ্নে আপনার পাড়ার আপনার বাড়ির সামনে দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল যুক্ত করার সমর্থনে আপনার বাড়ির সামনে দিয়ে এগিয়ে আসছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরার মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল জয়যুক্ত করার আহ্বান নিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে এক সুসজ্জিত র্যালি ধীরে ধীরে এগিয়ে আসছেন। যে র্যালিতে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়। আসন্ন 19 এপ্রিল এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান রাখছি, 19 এপ্রিল আসছে দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। 19 এপ্রিল আসছে দিন, এই এলাকার প্রত্যেকটা পাড়া থেকে এই বাম কংগ্রেসীদের চিরস্থলে মুছে দিন। 19 এপ্রিল আসছে দিন, এই রাজ্য থেকে এই বাম কংগ্রেসীদের চিরতরে মুছে দিন। দীর্ঘ 25 বছর রাজ্যের গরিব অংশের মানুষকে নিয়ে যারা নোংরা রাজনীতি করেছিল, যারা গরিব মানুষের রক্ত চুষে খেয়েছিল, আজ তারা এক মঞ্চে দাঁড়িয়ে মোদীজিকে হারানোর জন্য বিভিন্নভাবে কলকৌশল করে যাচ্ছেন, ষড়যন্ত্র করে যাচ্ছেন। কিন্তু রাজ্যের সকল অংশের মানুষ প্রস্তুত হয়ে আছে এই আসন্ন 19 তারিখ ওনাদের মূল্যবান ভোট পদ্মফুল চিহ্নে দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভা থেকে প্রত্যেকটা বুথ থেকে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এই রাজ্যের গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার স্বার্থে, রাজ্যের পাড়ায় পাড়ায় জলের ব্যবস্থা চালু রাখার স্বার্থে, রাজ্যের গরিব মানুষদের ফ্রি রেশন চালু রাখার স্বার্থে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি। আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবজির সমর্থনে আপনাদের সামনে দিয়ে আপনাদের ভোট আহ্বান করতে ধীরে ধীরে এগিয়ে আসছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি মহাশয়। শুধু এলাকাবাসী 19 এপ্রিল আসছে দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। 19 এপ্রিল আসছে দিন, এই রাজ্য থেকে বাম কংগ্রেসীদের বিসর্জন দিন। 19 এপ্রিল আসছে দিন, এই বাম কংগ্রেসীদের চিরস্তরে মুছে দিন। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব যিনি সমর্থনে এক সুবিশাল র্যালি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়। ধন্যবাদ। আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আজকে আমাদের 37 নম্বর ভোট উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা আজকের এই শুভ উদ্বোধনে সবাই একসাথে স্লোগান দেবো, বলে ভারত মাতা কি।
লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করুন। এই রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করুন। রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করুন। এই সারা জুড়ে একটি আওয়াজে বাম কংগ্রেসীদের আর একটি নাই, এর রক্তচুষা বাম কংগ্রেসীদের আর একটি ভোট নাই। সারা পৃথিবীর একটি আওয়াজ বিজেপির ঝান্ডা উঠছেই উঠবে। এই রাজ্য জুড়ে একটি আওয়াজ বিজেপি প্রার্থীরা জিতছেই জিতবে। সারা বিশ্ব জুড়ে একটি আওয়াজ বিজেপির ঝান্ডা উঠছেই উঠবে। সারা বিশ্ব জুড়ে একটি আওয়াজ মোদীজি জিতছেই জিতবে। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করুন। এই রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করুন। এই রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করুন। বলে বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শুধু এলাকাবাসী, আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবজির সমর্থনে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সমর্থনে এক সুবিশাল সুসজ্জিত র্যালি নিয়ে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি। আপনাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের 37 লক্ষ মানুষের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের গরিব মানুষের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে এই রাজ্যের শান্তি অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে আপনার সামনে দিয়ে এগিয়ে আসছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আপনারা অবগত রয়েছেন এই রাজ্যে বিজেপি সরকার আসার পর এই রাজ্যের গরিব অংশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়েছেন। এই রাজ্যের গরিব অংশের মানুষ বুঝতে পেরেছেন যে কোন সরকারের যদি সদিচ্ছা থাকে, কোন সরকার যদি চায়, তাহলে যে রাজ্যের গরিব অংশের মানুষকে ফ্রিতে রেশন দেওয়া যায়, সেটা বিজেপি আসার পর এই রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই রাজ্যে আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পানীয় জলের লাইন খুঁজে যাচ্ছেন। এই রাজ্যের বৃদ্ধ লোকেদের ভাতা 700 টাকা থেকে 2000 টাকা করা হয়েছে। এই রাজ্যের উৎসবের মেজাজে আজকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এইভাবে রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন রাজ্যের 37 লক্ষ মানুষের প্রিয় নেতা, গরিবের দরদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে আপনাদের পাড়ায় উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ইতিমধ্যে আমাদের আরগেজিয়া মুরার কালী মন্দিরে অবস্থান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। উপস্থিত কার্যকর্তাদের সবাইকে বলবো, একসঙ্গে সবাই বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি।
প্রার্থীকে বিপুল মূল্যে জয়ী করুন। রাজ্যের উন্নয়নে তারা অব্যাহত রাখার জন্য বিজেপি প্রার্থীকে বিপুল মূল্যে জয়ী করুন। বিজেপি প্রার্থীকে বিপুল মূল্যে জয়ী করুন। মাতা কি সবাই যাই পড়তো কোন দিকে সবাই বিক্রি ঢুকাইলাম না কোনে না তো কথা না বলে কেমন আমরা কই দিব তো আমরা বাইকের মধ্যে বাইক আচ্ছা আচ্ছা আমাদের রাজ্যের ঠিক আছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী মিডিয়া নাইব সারো নিষ্ঠয়ঙ্গ মুখ্যমন্ত্রী কৃপা